পাওয়ার জেনারেটর। ইংলিশ পাওয়ার জেনারেটর কী করে ইংরেজির পাওয়ারটা বাড়ে, স্পোকেন ইংলিশ কিভাবে হয়, কিভাবে বলতে পারবে বা রিটেন ইংলিশ লিখতে পারবে, এটা একটা খুব ভালো পদ্ধতি। এটা ভালো করে সাউন্ড, এটা পুরোটাই সাউন্ডের উপরে। এটা লেভেল এ লেভেলে আমি মোডালস দেখিয়েছি, কয়েকটি মোডালস দেখানো আছে এবং তার বিভিন্ন ধরনের সাউন্ড, শব্দ বাংলা সাউন্ড কেমন হবে, তার ইংরেজিটা মোডালসটা কিভাবে ব্যবহার করবে এখানে পুরো দেওয়া আছে এবং ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করলে তাহলে অনেকটাই এগিয়ে যেতে পারবে। তা এই স্পোকেন ইংলিশের উপরে কী করে যারা একেবারে কিছুই জানে না, সামান্য দু চারটে এই খাওয়া নাওয়া এই সমস্ত ইংরেজিগুলি জানে, আমি তুমি সে এগুলি জানে, তাদের পক্ষে খুব সহায়ক হয়ে যাবে একেবারেই যারা গোড়ায় তাদের পক্ষে। এবং বাঙালি যারা, বাঙালিদের পক্ষে খুবই সহায়ক হবে। সে ছোট থেকে বড় পর্যন্ত, এমনকি ঘরের যে মা যিনি কোনো রকম 5-6 পর্যন্ত পড়েছেন, কিছু ইংরেজি জানেন, মানে লেখায় রাইট ওয়ার্ডে লেখা, রাইট রোড রিটেন, পড়া রিড রেড রেড এগুলি মোটামুটি জানে, তাদের ক্ষেত্রেও খুব সহায়ক হবে ইংরেজি বলা বা লেখার একটা দক্ষতা। তা এর জন্যে একটা, যার জন্যে নাম দেওয়া আছে পাওয়ার জেনারেটর। এটা তোমার মধ্যে একটা জেনারেট করবে, উৎপাদন করবে তোমার মধ্যে কিভাবে তুমি ইংরেজিটা বলতে পারবে এবং খুব তোমার মধ্যে কনফিডেন্স, একটা সেলফ গ্রোয়িং একটা প্রসেসের মধ্যে তোমার মধ্যে তৈরি হয়ে যাবে, এটা নিঃসন্দেহে। আগে মোডালসগুলো লক্ষ্য করে, এটা অনেকেই জানে। ক্যান বা মে, তে পারা, হতে পারা, করতে পারা, থাকতে পারা, এমনি পারা পারি পারো এটার মধ্যে হতে পারে। মাইট বা কুড, তে পারতো পারলাম পারলো পারলে এরকম। তে এই ল, এই পারার সঙ্গে ল বা ত হয়ে গেল। তা এবার এটা ভালো করে মুখস্থ করতে হবে। শ্যাল বা উইল, ববে করবে, হবে, থাকবে, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে এটা থাকছে, এই রূপগুলি থাকবে। শুড বা উড, এখানে দেখো ববে, এই ববে থাকবে কিন্তু অতীতের ঘটনা, যেমন তিনি বলেছিলেন তিনি আসবেন, বলেছিলেন অতীতের ঘটনা আসবে, এই সেখানে শ্যাল উইল দিলে হবে না, যেহেতু অতীতের ঘটনা সেখানে শুড উড ব্যবহার করবেই। আবার মাস্ট, করবেই, হবেই, থাকবেই, মাস্ট ব্যবহার করবে। উড, এই উড হলো অতীতের ঘটনা কিন্তু অতীতের অভ্যাস ত, সেক্ষেত্রে ত ব্যবহার করার, হতো, করতো, থাকতো, এমনি অভ্যাস ক্ষেত্রে উড। আর শুড হচ্ছে আর একটা হচ্ছে উচিত অর্থে শুড ব্যবহার করা হবে। এবার আমরা দেখব এক্ষেত্রে কিভাবে এটাকে করা যেতে পারে। এটা দেখো, এটা কোনো এমনি করে ইংরেজি শিখতে কোনো কঠিন নেই, কিন্তু এইটার প্রত্যেকটা একটা দুটো তিনটে চারটে বা এটা 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 নাও ধরো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এটা খুব প্র্যাকটিস করবে, খুব প্রত্যেকটা নিয়ে এটাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে মুখের যে জড়তা এটা ভেঙে যাবে, তাড়াতাড়ি করে ইংরেজিগুলি শিখতে পারবে। তা প্রথম কাজ এর সেকশনের এটা সম্পূর্ণ মুখস্থ করা। দ্বিতীয় কাজটা হচ্ছে অধিকারে থাকা, কারো অধিকারে থাকা, কার থাকা। প্রথম শব্দ কার পোস্ট করে, আমার, তোমার, তাহার, রামের, শ্যামের, এরকম কার, এবং লাস্টে থাকায়, সেই থাকার সাথে মোডাল থাকে, মানে থাকতে পারে, থাকতে পারতো, থাকবেই, থাকবেই, থাকা উচিত, থাকতো, এমনি করে এই মোডালসের সঙ্গে হ্যাভ ব্যবহার করতে হবে আর তারপরে নাউন ফর্ম বসবে। তাহলে আমি দেখলাম, তাহলে এই সেকশন আমি মুখস্থ করলাম, তাহলে অর্থাৎ মেবি, মে হ্যাভ, ক্যান হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, মাস্ট হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, অর্থাৎ এটা হচ্ছে কার, সাবজেক্টটা হচ্ছে কার, আর এখানে থাকার সঙ্গে এই মোডালসের বাংলা রূপটা থাকবে, আর তাহলেই সে মোডালসের সঙ্গে হ্যাভ ব্যবহার করবে। এই হচ্ছে মূল কথা। তাহলে এটা জেনে ভালো করে জেনে নাও। সি সেকশন, এক সেকশানে এসে এটা এটা অবস্থানে থাকা,
মানে কে বা সাবজেক্ট আছে কে বা কি, হয় বা থাকা, হওয়া বা থাকা, তাহলে সেখানে সেই মোডালসের সঙ্গে বি হতে পারে, ক্যান বি, হতে পারত কুড বি, হবে শ্যাল বি, হবেই মাস্ট বি, হতো উড বি, হওয়া উচিত শুড বি, এরপরে অ্যাডজেক্টিভ বসে। এবার অতীত সময় থেকে কে কি, হওয়া বা থাকা। যেমন দেখো সেক্ষেত্রে একই সাউন্ড, হতে পারে, হতে পারত, হবে একই সাউন্ড, কিন্তু যখনই দেখবে বাক্যটার মধ্যে অতীত থেকে হয়ে আসছে, তাহলে হ্যাভ বিন, এই বি ব্যবহার করবে না, শুধু বি ব্যবহার না করে হ্যাভ বিন ব্যবহার করবে, আর অ্যাডজেক্টিভ তো আছেই। এবার যখন দেখলাম এটা হ্যাভ ভার্ব, এটা বি ভার্ব, এটা এই সেকশনসে করা, এই করার ক্ষেত্রে সাবজেক্টটাও কেউ করে, তাহলে করার ক্ষেত্রে এই মোডালস তাহলে করতে পারে, করতে পারতো, করবেই, করতো, করা উচিত, তাহলে মোডালস, সংশ্লিষ্ট মোডালস দেবে। আর ওই ডু ভার্বটা দেবে। ডু ভার্ব মানে যেমন লেখা থাকে তার রাইট লিখবে, খাওয়া থাকে ইট লিখতে হবে। আর এই করাতে থাকা, করতে থাকতে পারে, করতে থাকতে পারত, করতে থাকবেই, এরকম ক্ষেত্রে মোডালসের সাথে এই অর্থাৎ এই বি ভার্ব মে বি, কুড বি, এই বি ব্যবহার করবে, আর ভার্বের সঙ্গে আইএনজি, এই যেটার সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে। এবার যখনই অতীত থেকে হবে, করতে থাকবে, তাহলে সেক্ষেত্রে কী হবে, এই মোডালসের সাথে হ্যাভ এবং ভার্বের এখানে হ্যাভ বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি, এটা অতীতকালের ক্ষেত্রে, অর্থাৎ যার জন্য এই দুটো ফর্মের সাথেই এটা দেওয়া আছে। এবার করে থাকা, শুনে থাকা, তোমরা শুনে থাকবেই, তোমাদের শুনে থাকা উচিত, তোমাদের জেনে রাখা উচিত, এরকম এ থাকা, তাহলে মোডালসের সাথে হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করবে, থার্ড ফর্ম ব্যবহার করবে। এটা ডি পোর্শনটাও ভালো করে প্রত্যেকটার সঙ্গে বাক্য তৈরি করতে হবে। এবার তারপরে ই সেকশন, এই অংশটা এটা প্যাসিভ কি কাকে, সাবজেক্টটা হচ্ছে কি বা কাকে, এখানে করা হয় বা যায়, করা হয় যায়, যেমন তাকে বলা যেতে পারে, এই যে পারে কথাটা থাকছে ঠিকই মোডালস দিয়ে, বলা যেতে পারতো, পারতো থাকবে, বলা যায়, বলা যাবে, এরকম এই দেখো, তাহলে সেক্ষেত্রে যাবেই এবার কী কাকে থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি, মোডালস ব্যবহার করছি, একটা বি ব্যবহার করছে ভার্ব পাস্ট পার্টিসিপল। তো বি ব্যবহার করা দেখো এই ফর্মটা, অর্থাৎ এইটা তো থাকছে, তা ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। আর যখন থাকা, করতে, এই যে তাহলে সেক্ষেত্রে কি ওই বি ভার্ব ব্যবহার করতে হচ্ছে, আর আইএনজির জন্য বিং কথাটা ব্যবহার করছে ভার্ব পাস্ট পার্টিসিপল। আর থাকা হলো মোডালস হ্যাভ, কিন্তু যেহেতু এই বি ভার্ব ব্যবহার করতে হবে, হ্যাভ বিন ব্যবহার করতে হবে, ভার্ব পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তো এবার এই ABCDE কয়েকটা উদাহরণ দেখেছি এই পারা দিয়ে, তবে তুমি প্রত্যেকটা পারতো একই জিনিস ব্যবহার করো, তারও ভার্ব চেঞ্জ করো বা নাউন বা অ্যাডজেক্টিভ চেঞ্জ করে নিজেরা প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। আর সেটা প্র্যাকটিস সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে পরের অংশটা দেখবে, তার আগে দেখবে না। মোডালস এইটা মনে রাখতে হবে, পার্ট 1 করা হয়েছে। যেমন দেখো বি অংশে দেওয়া আছে কার, এখানে কার থাকা, আমি পারা দিয়ে বললাম, থাকতে পারে, তার ঘর থাকতে পারে, হি মে হ্যাভ এ রুম। কারণ পারাতে আছে কি আছে, এই থাকার সঙ্গে পারা, এই যে পারা, তাহলে এইটা মে আছে, তার কি দেওয়া আছে, মে হ্যাভ এ রুম। তাহলে যদি বলা হয় তার ঘর থাকতে পারতো, তাহলে এই দেখো তার, তাহলে এখানে মোডালসটা ব্যবহার করো, পারতো আছে মোডালস হি মাইট হ্যাভ এ, তার ঘর থাকবে আছে,
তাহলে এখানে শ্যাল উইলে ব্যবহার করবে মেয়ের জায়গাটা, থাকবেই তাহলে এই মেয়ের জায়গাটা মাস্ট ব্যবহার করো, থাকতো উড ব্যবহার করো, থাকা উচিত শুড ব্যবহার করো, একই। এইরকম একটা দেখানো আছে, তুমি প্রত্যেকটা দিয়ে করতে হবে। সে ঘরে থাকতে পারে, মানে সে ঘরে থাকতে পারে। এখানে দেখো সি অংশের অবস্থানে থাকা, কে কি হওয়া বা থাকা, তাহলে বিভার ব্যবহার করতে হবে। তাহলে দেখো সে ঘরে থাকতে পারে, হি মে বি ইন দ্য রুম, এখানে ইন ব্যবহার করতে হবে, এখানে ইন ব্যবহার করতে হবে, হি মে বি ইন আ রুম, তাহলে এখানে বি এ, ঠিক আছে, মে বি ইন এ রুম, ঘরে। আমি শুধু ভাতটাকে দেখিয়ে দেওয়া আছে, ওগুলো তুমি দেখে নেবে। এবার তারপরে দেখো, এবার এটাকে আমরা যখন বলবো সে অনেকক্ষণ ধরে, তারা আবার সে অতীতকাল থেকে, তাহলে মে এখানে বি ব্যবহার না করে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি নেই, এখানে ভার্ব নেই, অতএব শুধু হ্যাভ বিন হ্যাজ বিন। সে অনেকক্ষণ ধরে ঘরে থাকতে পারে, হি মে হ্যাভ বিন ইন এ রুম ফর এ লং টাইম। এই হ্যাভ বিন কথাটা ব্যবহার করতে হবে, সেই সেটিংগুলি আগে শিখে নাও। এবার দেখো, তো এমনি করে এইটা দিয়ে, এই যেমন থাকতে পারা আছে, থাকতে পারো দাও, ব দিয়ে করো, বেই দিয়ে থাকো, উচিত দিয়ে করো, প্রত্যেকটা দিয়ে এরকম প্র্যাকটিস করতে হবে, এটাও প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করতে হবে। এবার ডি, করার, সে দেখো করার ক্ষেত্রে ভার্বের, সে মাছ ধরতে পারে, হি মে ক্যাচ ফিশ। এবার এটা হয়ে গেল তে পারা। এবার দেখো তে থাকা, তাহলে সে মাছ ধরতে থাকতে পারে, তাহলে মোডালসের সঙ্গে এই ঘর থেকে, অর্থাৎ তাহলে কী হলো, মে বি ক্যাচিং ফিশ ফর এ ক্যাচিং ফিশ। এবার যখন অনেকক্ষণ ধরে থাকবে, তখন অনেকক্ষণ ধরে থাকলে কি হবে, অনেকক্ষণ ধরে বি হবে না, হ্যাভ বিন বা হ্যাজ বিন। তাহলে এখানে কিন্তু মোডালসের সঙ্গে হ্যাজ বিন হয় না, মোডালসের সঙ্গে হ্যাভ বিন হয়। তাহলে সে অনেকক্ষণ মাছ ধরতে থাকতে পারে, হি মে হ্যাভ বিন ক্যাচিং ফিশ ফর এ লং টাইম। এবার দেখো, আবার দেখো এখানে এ থাকা, তাহলে এ থাকা হলো সে মাছ ধরে থাকতে পারে, তাহলে মোডালসের সাথে হ্যাভ আছে, ভার্ব পাস্ট পার্টিসিপল, হি মে হ্যাভ কট ফিশ। এবার এর আবার প্রত্যেকটা দিয়ে, আবার এর যেমন পারে দিয়ে করেছি, পার্থ দিয়ে করো, ব দিয়ে করো, তার প্রত্যেকটা বাক্যের এতগুলি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, মিনিমাম 6টা করে, এর প্রত্যেকটা উদাহরণের প্রায় 6টা করে তবে খাটাতে হবে। আর এক একটা ক্রিয়ার উপরেই ধরো এতগুলি হবে, এরকম ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ যেখানে যেটা আছে সেটা চেঞ্জ করলেই দেখবে অনেকগুলি বাক্য হয়ে যাবে এবং প্র্যাকটিস খুব সুন্দর হয়ে যাবে। এবার দেখো, এবার ই পোর্শনটা, মানে প্যাসিভ, কি বা কাকে করা হয় যায়। দেখো মাছ ধরা যায়, মানে মাছ ধরা যেতে পারে, তাহলে এখানে কি হবে, মোডালসের সঙ্গে বি ব্যবহার করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তাহলে দেখো ফিশ মে বি কট। আর তে থাকা, এই তে থাকার ক্ষেত্রে আমরা লিখছি কি আছে, মোডালসের সাথে বি বিইং হয়ে যাবে, তাহলে ফিশ মে বি বিইং কট। আবার এ থাকা, তাহলে হ্যাভ বিন ভার্ব পাস্ট পার্টিসিপল, ধরা হয়ে থাকতে পারে, ফিশ মে হ্যাভ বিন কট। এটা যেমন এর প্রত্যেকটা দিয়ে দেখানো আছে, মনে রাখতে হবে প্রত্যেকটি মোডালের সাউন্ড করে বাক্য বলতে হবে, বাংলায় বলতে হবে, তার ইংরেজি বলতে হবে, আবার লিখতে হবে, তাহলে লেখার ঠিক হয়ে যাবে, আবার নিজেও বলতে পারবে।